রহমানুর রাহিম। আজকে আমরা একটি নতুন বিষয় নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে ইংলিশ লিটারেচার। আমরা জানি বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা এটি কঠিন পরীক্ষা, যেখানে 4 লাখ, 4.5 লাখ, 5 লাখ ক্যান্ডিডেটের ভিতরে নিজের যোগ্যতা প্রমাণ করতে হয়, নিজের অবস্থান ধরে রাখতে হয়। এখন বিষয়টা হচ্ছে যে বিসিএস ইংলিশ, যেখানে আমরা দেখছি যে 35 মার্কস হচ্ছে গিয়ে ইংরেজিতে। এখন এই 35 মার্কসের ভিতরে 15 মার্কস রয়েছে লিটারেচার, ইংলিশ লিটারেচার। তো ইংলিশ লিটারেচারের প্রতি সবার একটু ভয় কাজ করে যে আমি ইংরেজির স্টুডেন্ট না, বা এই লিটারেচারের টার্মগুলি আমার কাছে নতুন। হ্যাঁ, তো এইখানে অনেকে পিছিয়ে যায় আমরা। তো এখন আমরা চেষ্টা করব যে ধারাবাহিকভাবে আলোচনা করে ইংলিশ লিটারেচারের প্রতি যে আপনার ভয়, সেই ভয়টা কেটে যাবে। আর আমাদের টার্গেট থাকবে যে 15 মার্কসের ভিতরে আমরা চেষ্টা করব সর্বোচ্চ যত নাম্বার উঠানো যায়। এখন আমরা আজকে আলোচনা করব হচ্ছে এই বিভিন্ন পিরিয়ড নিয়ে, এবং এই পিরিয়ডের যে সাল, সেই সালগুলি পরীক্ষা আসে, কোন পিরিয়ডটা কোন কালের, এগুলি নিয়ে পরীক্ষায় সমস্ত এখন পর্যন্ত যতগুলি বিসিএস, 35-এর পরে যতগুলি বিসিএস, সব বিসিএসে এই কোশ্চেনটা আসছে। তো এখন আসেন দেখি, আমরা প্রথমে দেখি ওল্ড ইংলিশ পিরিয়ড, মানে হচ্ছে ইংরেজি সাহিত্যের প্রাচীন কাল, যেটা বাংলা সাহিত্যের যদি আমরা বলি যে প্রাচীন রচনা হচ্ছে কি চর্যাপদ, ঠিক একই রকম ইংলিশেও এরকম ওল্ড ইংলিশ পিরিয়ডটা হচ্ছে শুরু হয়েছে 450 থেকে 1066 সময় পর্যন্ত। এর পরবর্তীতে হচ্ছে মিডল ইংলিশ পিরিয়ড। এই মিডল ইংলিশ পিরিয়ড এর পরবর্তী হচ্ছে 3 নম্বর হচ্ছে রেনেসিয়েন্স পিরিয়ড, 4 নম্বর নিও ক্লাসিক্যাল, 5 নম্বর রোমান্টিক, 6 হচ্ছে ভিক্টোরিয়ান, মডার্ন এজ হচ্ছে 7, এবং হচ্ছে পোস্ট মডার্ন হচ্ছে 8। এখন এই সবগুলি যখন আমরা একসাথে পড়তে যাই, তখন কিছুক্ষণ পরেই আবার জিজ্ঞেস করলে দেখা গেছে যে আমরা এটা ভুলে যাচ্ছি। এর কারণ এগুলি হচ্ছে কি একটু কঠিন মনে হয় আর কি। তো আমি এই বিষয়গুলি একটু ছন্দ আকারে বা গল্প আকারে বলতে চেষ্টা করবো, যাতে আপনাদের মনে থাকে। যেমন আমরা যদি বলি মিডল ইংলিশ পিরিয়ডটাকে আমাদের মনে থাকে না, তাহলে আমরা কি করব? আমরা বলবো যে মিডল ইংলিশ পিরিয়ড আমরা জানি যে 1066 সময় থেকে শুরু। তাহলে 1066 সালে মধ্যবয়সী নরমান, এখানে রয়েছে নরমান। মধ্যবয়সী বলছে এই কারণে যে মিডল এজ। হ্যাঁ, তাহলে 1066 সালে মধ্যবয়সী নরমান, মধ্যবয়সী নরমান কী করে? এই চসার এবং ব্যারনের সাথে 1500 সালে একটা বন্ধুত্ব স্থাপন করে। তাহলে আশা রাখি জিনিসটা ক্লিয়ার। যে আমরা বলছি যে, আবার রিপিট করছি আমি, যে মধ্যবয়সী নরমান কত সালে? 1066 সালে চসার এবং ব্যারনের সাথে সে বন্ধুত্ব তৈরি করবে হচ্ছে 1500 সালে। তাহলে এটা আমাদের ক্লিয়ার হলো। এরপর আমরা রেনেসিয়েন্স পিরিয়ডে আসি। রেনেসিয়েন্স পিরিয়ড আমরা জানি যে এখানে 1500 সাল থেকে এই রেনেসিয়েন্স পিরিয়ডটা শুরু হচ্ছে। তাহলে এরপরে হচ্ছে কি রেনেসিয়েন্স পিরিয়ডটা হচ্ছে প্রিপারেশন ফর রেনেসিয়েন্স। এখানে আমরা দেখতেছি যে এখানে 1500 থেকে শুরু হয়েছে, আর 1558 থেকে 1558 হচ্ছে প্রিপারেশনটা, প্রস্তুতি। এই প্রস্তুতি বা এই সময় যে সাহিত্যগুলি রচনা হয়েছে, যেই রেনেসিয়েন্স পিরিয়ডের যে শুরুটা, সেটাকে আমরা বলছি প্রিপারেশন। এরপরে হচ্ছে এলিজাবেথ, জ্যাকোবিয়ান, ক্যারোলিন, তারপর হচ্ছে কমনওয়েলথ। এখন এগুলি মনে থাকে না, তাহলে আমরা একটা গল্প আকারে বলি। এই 1500 সালে রেনেসা নামের এক মেয়ে বা রাজকন্যা, আমরা দেখলাম যে 1500 সালে রেনেসা নামের এক রাজকন্যা কী করলো? সে এলিজাবেথের প্রেমে পড়ে গেল। এলিজাবেথ ধরেন তার হচ্ছে গিয়া বাসার কাজের ছেলে হতে পারে, বা মন্ত্রীর ছেলে, আমি এখানে লিখেছি। তাহলে রেনেসা 1500 সালে কি করেছে? রেনেসা নামক এক রাজকন্যা এলিজাবেথের প্রেমে পড়ে গেল। এলিজাবেথের প্রেমে পড়ার কি হলো? এলিজাবেথের আবার ভাই হচ্ছে ধরেন জ্যাকোবিয়ান, জ্যাকোবিয়ান, আর ভাবি হচ্ছে ক্যারোলিন। তাহলে আমরা বলছি যে প্রেমে যখন পড়ে গেল, তখন জ্যাকোবিয়ান এবং ক্যারোলিন ষড়যন্ত্র শুরু করলো। ষড়যন্ত্র করে তারা কি করলো? 1660 সালে গিয়ে তারা কমনওয়েলথ প্রতিষ্ঠা করলো। কমনওয়েলথ আমরা জানি যেটা হচ্ছে রাজতন্ত্রের বিলোপ ঘটে, প্রজাতন্ত্রের উত্থান ঘটে। তাহলে তারা দুইজন ষড়যন্ত্র করে, জ্যাকোবিয়ান এবং ক্যারোলিন ষড়যন্ত্র করে
কী করলো, কমনওয়েলথ প্রতিষ্ঠা করলো 1660 সালে। এখন আমরা ক্লাসিক্যাল পিরিয়ডটা কীভাবে মনে রাখবো? হ্যাঁ, ক্লাসিক্যাল পিরিয়ডটা আমরা এখান থেকে তো শেষ হয়েছে 1660 সালে, কমনওয়েলথ শেষ পিরিয়ড। এরপর হচ্ছে 1660 থেকে 1798 পর্যন্ত হচ্ছে নিও ক্লাসিক্যাল পিরিয়ড। তাহলে আমরা এই নিও ক্লাসিক্যাল, এখানে আছে আমরা দেখছি রেস্টোরেশন পিরিয়ড, অগাস্টিয়ান পিরিয়ড, দ্য এজ অফ সেন্সিবিলিটি। এখন এটাকে আমরা কীভাবে মনে রাখবো? তাহলে আমরা বলি 1660 সালে ক্লাসিক্যাল এক রেস্টুরেন্টে কি ঘটেছে, আগস্ট নামের এক বৃদ্ধ পুঁথিপাঠ শুরু করে। পুঁথিপাঠ করে সে আগের ইতিহাসগুলি মনে করিয়ে দেয়, যে রাজতন্ত্র থাকার সময় যে কত সুখে শান্তিতে ছিল, হ্যাঁ, এখন প্রজাতন্ত্র আসছে কিন্তু শান্তি নেই, এরকম পুঁথিপাঠ করলো। তারপর তাদের 1798 সালে গিয়ে তাদের সেন্স ফিরে গেল। তাহলে আমাদের বিষয়টা আমরা দেখছি, প্রথম হচ্ছে ক্লাসিক্যাল পিরিয়ড থেকে শুরু হলো, এরপরে হচ্ছে রেস্টুরেন্টে গেল, আগস্টিয়ান আসলো, আগস্ট নামের এক বৃদ্ধ আসলো, মানে অগাস্টিয়ান আসলো, এসে তারা কী করলো, পুঁথিপাঠ শুরু করলো। পুঁথিপাঠ করার পরে তাদের এই সময় এসে সেন্স ফিরল। কোন সময়? 1798 সালে তাদের সেন্সটা ফিরে গেল। তাহলে আশা রাখি এই তিনটি, হ্যাঁ, আমরা যেই ছন্দ বললাম বা যেই গল্প বললাম, হ্যাঁ, সেটার মাধ্যমে জিনিসটা পরিষ্কার হয়ে যাবে। এরপর হচ্ছে রোমান্টিক পিরিয়ড। আমরা যে রোমান্টিক পিরিয়ড হচ্ছে 1798 থেকে 1832, এটা মনে থাকবে, এটা সবারই মনে থাকবে, একবার জাস্ট দেখে যাবেন। রোমান্টিকের পরে হচ্ছে ভিক্টোরিয়ান পিরিয়ড। ভিক্টোরিয়ান হচ্ছে 1832 থেকে 1901। এরপর হচ্ছে মডার্ন পিরিয়ড। মডার্ন হচ্ছে 1901 থেকে 1939 সাল পর্যন্ত। এবং পোস্ট মডার্ন যেটা, সেটা হচ্ছে 1939 সাল থেকে বর্তমান সাল পর্যন্ত। এখন যতটুকু আমরা আলোচনা করলাম, কতটুকু আপনারা বুঝতে পেরেছেন? যদি একবার আপনাদের ব্রেনে না যায় বা ব্রেনে যদি প্রবেশ না, মনে করতেছেন যে আপনার মনে থাকবে না, তাহলে আপনি ভিডিওটি বারবার দেখবেন। 3 থেকে 4 বার ভিডিওটা দেখলে আপনার কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে। যখনই কনফিউশনে পড়ে যাবে, তখনই আপনারা ভিডিওটি দেখবেন এবং ভিডিওটি দেখে দেখে এই সালগুলি একটু প্র্যাকটিস করে নেবেন, যে কোন সাল থেকে শুরু হলো এবং কোন সাল শেষ হলো। আপনি একবার জাস্ট এই সালগুলি মনে রাখা খুবই সহজ, যদি আপনি এই গল্পের আকারে এই বিষয়গুলি খেয়াল করেন। এবং ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব দিয়ে আমার পাশে থাকা বেল আইকন প্রেস করে আমাদের সাথে থাকবেন, এবং পরবর্তী ভিডিওটা যাতে আপনি সহজে খুঁজে পান। ধন্যবাদ সবাইকে।